নমস্কার, আমি ডাক্তার অমরনাথ মল্লিক। আজকের এই ভালো থাকুন সিরিজে মানুষের মনের অদম্য জোর, ইচ্ছা শক্তির কথা বলবো। এই প্রসঙ্গে মনে পড়ে বিশ্ব বিশ্রুত প্রতিভা বৈজ্ঞানিক স্টিফেন হকিন্সের কথা। কিছুদিন আগে তিনি মারা গেছেন। এই স্টিফেন হকিন্স যখন ছাত্র ছিলেন, ছাত্র জীবন থেকে কিন্তু অত্যন্ত মেধাবী এবং প্রতিভা সম্পন্ন। দুর্ভাগ্যবশত খুব কম বয়সে ছাত্র অবস্থায় তার এক মারাত্মক অসুখ করে। সেটা মোটর নিউরন ডিজিজ, অ্যামিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস বলে একটা বিরল নার্ভের অসুস্থতা, যাতে সমস্ত দেহ তার পঙ্গুত্ব প্রাপ্তি হতে শুরু করে। তার নড়াচড়া, চলন, এমনকি কথাও বন্ধ হয়ে যেতে শুরু করে। কিন্তু অসম সাহসী এই ব্যক্তিত্ব, অদম্যতার ইচ্ছে, মনের জোর, তিনি এর ভেতরেও কিন্তু তার লেখাপড়া, রিসার্চ ইত্যাদি করেন এবং পৃথিবীর একজন বিখ্যাত বৈজ্ঞানিক হিসেবে তিনি পরিচিত হন। তার এই যে অসুস্থতা, তার এই যে শারীরিক প্রতিবন্ধকতা, তাতে কিন্তু তিনি পিছিয়ে পড়েননি, তিনি দমে যাননি। তার মনে জোর এতটা বেশি ছিল যে তার মস্তিষ্ক তো সচল ছিলই, এবং মনের জোরে, অদম্য জেদে কিন্তু তিনি এগিয়ে চলেছিলেন। তার বিবাহ হয়েছিল এবং তিনি অন্যদের সাহায্যে হুইল চেয়ারে চলাফেরা করতেন। কথা বলতে তার কষ্ট হতো, তিনি কোনো রকমে লিখতেন। কিন্তু এর ভেতরেও তার প্রতিভা, তার যে অদম্য ইচ্ছে, তার যে চিন্তা শক্তি, সেটা কিন্তু থেমে যায়নি। এবং আমাদের ভেতরে কতজনের কিন্তু এই কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে না, কিন্তু যেহেতু উদ্যম কম, উদ্যোগ কম এবং প্রেরণা সেইভাবে কেউ দেয় না, তাতে আমরা অলসভাবে আমাদের জীবন অতিবাহিত করি। যাদের জীবনে এই অলসতা বেশি থাকে, যাদের ভেতরে প্রেরণা কম, উদ্যম কম, নিরুৎসাহ, যাদের কোনো কারণে একটু বাধা পেলে বা কোনো অসুবিধে হলে যারা ভেঙে পড়েন, হতাশ হয়ে যান, তারা কিন্তু স্টিফেন হকিন্সের কথা স্মরণ করবেন, তার জীবনী পড়বেন। তাতে কিন্তু মনে অনেকটা প্রেরণা পেতে পারবেন এবং লড়াই করার একটা অদম্য ইচ্ছে ভিতরে তৈরি হবে। নমস্কার।